ছেলের বই কিনতে আজকে হঠাৎ কলেজ স্ট্রিটে চলে গেলাম। কলেজ স্ট্রিটে গিয়ে একটা স্টলে ঢুকলাম। ঢুকে গিয়ে একটা ছেলে বললাম, ভাই ক্লাস 12-এর আর্টসের একটা বাংলা বই দাও তো। সেটা বললো, কাকা রাইটারের নামটা বলবেন? ও হ্যাঁ, রাইটারের নাম হচ্ছে প্রেম সুন্দর কলি। বাহ, এটা কি রাইটারের নিজস্ব নাম কাকা? কেন, আমি কি বানিয়ে বলছি? না, নামটা ভারী সুন্দর। দেখো, প্রেমিক কিন্তু বাড়িতে, মানে মানে প্রেমিক হচ্ছে আমার কাকা। হুম। তা কাকা এখন বাড়িতে। শুনুন, বইটা না আমাকে একটু সময় দিতে হবে, ওই 10 মিনিট আমার লাগবে খুঁজতে। ঠিক আছে, তুমি বই খোঁজো, আমি আসছি একটু ঘুরে। ওখান থেকে বেরিয়ে একটা পানের দোকান এলাম। এই একটা স্বাস্থ্যবিদ জর্দা পান দে। জর্দা পান। এই মুখের দিকে দাঁড়াচ্ছি কেন? না না, বলছি আপনার কাছে ওই মানে জর্দা পানের কৌটোটা আছে? এই কেন রে? না না, মানে দেখুন, এরকম নাম তো আমি শুনিনি। আচ্ছা, তোর বাবার নাম জানা আছে? ওটা তো জানবো দাদা, ওটা কি কেউ ভুলে? ও তাহলে এটা ভুলে গেছিস। শোন, এই নামে জর্দা না, মানে মন্ত্রী থেকে নেতা, নেতা থেকে জ্যাঠা, জ্যাঠা থেকে কাকা, কাকা থেকে মামা, সবাই খায়। তুই সারা সিম্বাঞ্জির বাচ্চা, তুই এই নাম শুনিস নি, আর কি করা যাবে? যাক গে, বাদ দে। না বলছি, তাহলে আপনি তাহলে পান কি খাবেন বলুন না কাকু। শোন, দুটো মিঠা পাতির পান দে, কিন্তু দাম ফ্রি, পয়সা দেবো না। এতক্ষণ যে তোর সঙ্গে বকলাম, ঠিক আছে আপনাকে দিচ্ছি। পান টান খেয়ে চিবোতে চিবোতে আবার এই দোকানটায় গেলাম। গিয়ে দেখি ছেলেটা 7-8টা কার্টুনের নিচে বসে বিড়বিড় করে কি যেন বলছে। আরে ভাই, বইটা কি হলো দাও। বলছে, এই নিন ডিম টোস্ট খান। কি হলো? বইয়ের সঙ্গে ডিম টোস্ট? না না, আপনি ডিম টোস্টটা খান না, আমি বলছি। মানে ওই বইটা আপনার ওই নন্দী প্রিন্টার্স অ্যান্ড পাবলিকার্স কাছে আমি আনতে পাঠিয়েছি। ও আমাকে বললো 10 মিনিটের মধ্যে দেবে, ফোন করে আমাকে এই মাত্র বললো। কেন? না না, ওরা কেন, ওদের 14 গোষ্ঠী এরকম নাম বাপের জমে শুনিনি। ও তাই? ঠিক আছে, দে ডিম টোস্টটা দাও, খাই। খেতে খেতে দেখি হঠাৎ আর একটা কাস্টমার এসে বলছে, আচ্ছা দাদা, কাঞ্চনকন্যা মাইতির ভারত দর্শন ম্যাপ বইটা পাবো? সেটা বলছি, কি বলছেন? কাঞ্চনকন্যা মাইতি? শুনুন, এইরকম নাম না আমি বাপের জমে শুনিনি। ওটা আপনি যান, চলে যান, ওই চালপটি দিকে খুঁজুন। কেন রে ভাই, পাই না? ধর, বলুন তো আপনাকে, যত সব। বলছি, ওই লেখক কি আপনার বেঁচে আছেন, আপনার পাড়াতেই থাকে? কোনটা? না না, তুমি দিতে পারবে না, বললাম তো হবে না। যত সব দাদা, ছেড়েই দেবো সারা, কাল থেকে বইয়ের ব্যবসা ছেড়েই দেবো। এ ভাই, কি বলছিস? বলছি যে কাল থেকে দেখুন কাকা, আমি আর এই মানে বইয়ের ব্যবসা করবো না। এর থেকে আমি তেলে ভাজা বিক্রি করবো, অনেক ভালো। হ্যাঁ, আলু চপ, তারপরে কুলুরি বেগুনি, এগুলো অনেক অনেক ভালো। ওই শতগুণে বইয়ের থেকে ভালো। কোথায় কি রাইটার, কোথা থেকে সব নাম আবিষ্কার করে মাথা খারাপ, খুঁজে পাওয়া যায় তো, করবোই না বইয়ের ব্যবসা। ঠিক আছে, আমার খাওয়া হয়ে গেছে।